আলেম চিনুন, সমাজকে মূল্যায়ন করুন যে আমি যে সমাজে বাস করছি এই সমাজটা ইসলাম, এই সমাজটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্র দিয়ে ইসলামটা ভরা। আর আমার মধ্যে যদি সেই আখলাক না থাকে, সেই চরিত্র না থাকে, আমি কি করে নিজেকে উম্মতে মুহাম্মাদি বলবো? কি করে জান্নাতের আশা করছি? কি করে আমি ভাবছি আমার কবরটা আসান হবে? আমার বন্ধুগণ, আপনাকে দেখিয়ে দেবো। আপনি চলুন, সুতি বাজারে চলুন, ঔরঙ্গাবাদ বাজারে চলুন, ধুলিয়ানে চলুন, যেখানে যাবেন, উমরপুরে চলুন, জঙ্গিপুরে, যে বাজারে যাবেন, দুঃখটা তখন লাগে একটা মুসলমান জানে। সবাই আপনারা জানেন না লটারি হারাম? কথা বলে জানেন হারাম। একটা মুসলমান টেবিল লাগিয়ে লটারি বিক্রি করছে। সেদিনে আমাদের বাজারে, আমি নাম করব না, আমাদের গলসি বাজারে এক হারামখোর মুসলিম লটারি বিক্রি করছে। বেদাতি, কি বললাম? বেদাতি লটারি বিক্রি করছে। টেবিলে কি রেখেছে জানেন? আজমিরের ফটো রেখেছে, খাজা বাবার মাজারের ফটো, ফুল চাপিয়েছে। এইটা কেন? বলছে খাজা বাবা বরকত দেবে। নাউজুবিল্লাহ। এই সমাজকে কে বুঝাবে? সমাজ কিভাবে বুঝবে? একটা হারাম জিনিস মুসলমান দোয়া চাই, একটা লটারি বালাও মসজিদে যাচ্ছে না যাই, মরে যাওয়ার পরে সারা জিন্দগি সুদের উপরে জীবন কাটিয়েছে, তার নামে মিলাদ হচ্ছে, তার নামে দোয়া হচ্ছে, তার জানাজার নামাজ হচ্ছে, তার দাফন কাফন আমাদের সমাজে হচ্ছে। নাস্তিকতার উপরে জীবন কাটিয়ে মারা গেল। নাস্তিক জীবনে নামাজ পড়েনি, জীবনে আল্লাহকে ডাকেনি, সে আল্লাহকে অবিশ্বাস করেছে, অথচ সমাজে প্রকাশ পেয়েছে। জেনে দেখবেন, মৌলবীর বেটা হোক, খাতিবের বেটা হোক, হাজী সাহেবের ছেলে হোক, নামাজির ছেলে হোক, তাহাজ্জুদ গুজারের সন্তান হোক, সে যদি নাস্তিক হয়, এটা যদি প্রকাশ পেয়ে যায় যে এ নাস্তিক, প্রকাশ্য আল্লাহ মানে না, রাসূল মানে না, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার দাফন কাফন করা যাবে। যদি বলেন কি করবে? শুয়োরকে খাইয়ে দেন, কুকুরকে খাইয়ে দেন, রাস্তায় ফেলিয়ে দেন, তোমার নিজের জমি থাকলে পুঁতে দেন, তাকে কবরস্থানে দাফন করা যাবে। যে আমার আল্লাহকে মানেনি, তাকে আপনি কি করে মুমিন বলতে পারেন? তার জানাজার নামাজ কি করে হতে পারে? আমি শুয়েছিলাম, আমার গিন্নি ফোন করলো, অমুকজন মারা গেছে, আমার দূর সম্পর্কে আত্মীয়, অমুকজন মারা গেছে। আমি কি করব? কিছু করতে হবে আমাকে? বলছে না না, শোনালাম। আমি বললাম আমি তো জানাজায় যাব না। কেন? মাল সুদখোর। কি খোর বলবো? কি খোর বললাম? সুদখোর। আমাদের বর্ধমানে একটা লোক বলছে, মলি সাহেব আপনি বয়ান করলে একটা ভুল করেন। কি? আপনি হারামখোর কেন বলেন? গালি দেন কেন? আচ্ছা, এটা আপনি খেলেন, আমি দিচ্ছি। কেউ যদি মদ খায়, তাকে কি বলবো? আল্লাহর ওলি? কথা বলে না? তাকে কি বলবো? ইমানদার? তাকে কি বলবো? মুমিন? কেউ যদি সুদ খায়, তাকে কি বলবো? মুমিন বলবো? তাকে মুহাদ্দিস বলবো? বড় কষ্ট লাগে যে সুদ হারাম না হারাম নয়, তাহলে যে সুদ খাচ্ছে সে হারামখোর। আমার বন্ধুগণ, আমার ভাই, হারাম খাচ্ছে ওটা দোষ নয়, মৌলবীরা হারামখোর বললে দোষ। মদ খাচ্ছে ওটা দোষ নাই, মদ করার হারামখোর বললে দোষ। দুঃখ ওইটাই লাগে। আজকে সবাই নিয়োগ করুন, আমরা তিনটে কথার উপরে আমল করবো, যেন বলুন ইনশাআল্লাহ। তিনটে জিনিস আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ হচ্ছে তিনটে পৃথিবীতে। নাম্বার 1, সেটা হচ্ছে শিরকের পাপ, আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা। আল্লাহ নবীর হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর মুসলমান, তারা মুশরিক কাফের হয়ে যাবে, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। কেন? তারা কবরের উপাসনা করতে লাগবে, গাছের উপাসনা করবে, পানির উপাসনা করবে, তারা ঠাকুরের উপাসনা করতে লাগবে। যদি বলেন মলি সাহেব কই, আপনার চোখে পড়েনি, মারাত্মক ভাবে, সূক্ষ্ম ভাবে আপনার আমার ঈমানকে ধ্বংস করা হচ্ছে। কারা? কিছু এক শ্রেণীর শিক্ষিত বেঈমান, তারা আপনার আমার ঈমানকে ধ্বংস করছে। আর মুসলমানদের এক শ্রেণীর শিক্ষিত লোক,
তারা আমাদের মতো মৌলবীদিকে বোকা বলছে, মূর্খ বলছে, স্কুলে যায়নি। যদি কোনো পাপের বেটা শিক্ষিত ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নেতা কেউ যদি থাকেন স্টেজে আসুন, মৌলবীরা আছে, আপনি আমাকে কোরআন আর হাদিসের দলিল দিয়ে বুঝিয়ে দিবেন। আমাদের সমাজে একটা কথা প্রচুর ভাইরাল, সেটার উপরে কিছু মুসলমান আমল করছে, সেটার নাম হচ্ছে ধর্ম যার যার উৎসব সভা। শুনেননি? এই কথা যদি কোনো পাপের বেটা মৌলবী, মুফতি, মুহাদ্দিস কেউ যদি বলতে পারে এই কথাটা শরীয়তি কথা, কোরআন হাদিস মোতাবেক কথা, রাসূলের আখলাকের কথা, এটা ইসলামিক কথা, আমি জীবনে আর কথা রাখবো না, তার জুতোর মালা পরবো। কোনো পাপের বেটা মৌলবী হলে স্টেজে নিয়ে আসে। আর আমি বলে যাচ্ছি এটা ইসলাম বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, শরীয়ত বিরোধী কথা। 1 মিনিটের লেগে আমি ভেবে নিলাম কথাটা সত্য, ধর্ম যার যার উৎসব সবার। তাহলে কুরবানিটা কেন তোমার হবে না? কথা বুঝতে পারলাম? আমি দাওয়াত দিচ্ছি কুরবানিতে নিয়ে এসো তোমার বন্ধুদিকে, আমি 2টো ষাঁড় জবাই করবো, খাওয়াবো। আমি যদি কোনো হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই যাদের কাছে এইটা খাওয়া যাবে না, তাদেরকে যদি আমি আমার ওই পরব দাওয়াত দিই, আমার অন্যায় হবে। যদি বলেন কেন? কোরআনে আছে তোমরা কারো ধর্মকে গালি দিও না, কারো দেবদেবীকে গালি দিও না। আমার 2 লাখের বেশি বয়ান ছুটছে, কোন বাপের বেটা যদি একটা ক্লিপ বার করতে পারে আমি কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, আমি আর জীবনে সমাজের মুখে কথা রাখবো না। স্টেজে বসে আছে, আপনি নিয়ে আসুন যে আপনি অমুক দেবদেবীকে গালি দিয়েছেন, অমুক ধর্মকে গালি দিয়েছেন। না, দেইনি, আর দেবেও না আমার জীবন থাকতে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমার জীবন থাকতে তারটাকে আমি নিজের মনে করতে পারি। কেন? কোরআনে আছে লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। আপনাদের মনে আছে কিনা জানি না, আজ থেকে 4-5 বছর আগে, সালটা আমার মনে নাই, কিন্তু ঘটনাটা মনে আছে। সেই দিনে আমিও ছিলাম মুর্শিদাবাদে, দৌলতাবাদ থানা, ব্রিজটার নাম হচ্ছে বালুরঘাট ব্রিজ। একটা বাস পড়েছিল, 44 জন মারা গেছে, 44 জন। সেখানে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সব ছিল। অনেকগুলো যদি আল্লাহ হতো, ভগবানের মালগুলো ভগবান বার করলো না, আল্লাহটা আল্লাহ বার করে নিল না, ঈশ্বরের ঈশ্বর বার করলো না, গড়েরটা গড় বার করলো না। আল্লাহর কসম, 44 জন যখন মারা গেছে, সবারই মৃত্যু এসছে, এদের মালিকও একজন, অনেক গুলো নয়। কোরআনে অপর জায়গায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা 2টো নৌকায় পা দিও না। আজকে বহু মুসলমান যারা মনে করছেন ইয়াসিন সাহেব আপনার এই কথায় সম্প্রীতি নষ্ট হবে, তুমি সম্প্রীতি বুঝতেই পারোনি। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো, রাসূলের আদর্শকে জিজ্ঞেস করো। সম্প্রীতি আমাদের মতো মৌলবীর কাছ থেকে শিখবে, তোমার কাছ থেকে আমি নয়। যদি বলেন হুজুর সম্প্রীতিটা কি, বলবেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছে কোন মানুষ, এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি, কোন মানুষ যদি কোন নিরীহ মানুষকে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহর নবীর হাদিস, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে গরিব হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে? পারে না। আপনি বললেন মনি সাহেব আমি একটু শামশেরগঞ্জে গিয়ে দুর্গা উৎসবের সময় আমার বউ ছেলেকে নিয়ে একটু ঠাকুরটা দেখে এসেছি, মেলা ঘুরে এসেছি, তা কি দোষে, কি গুনাহ? আপনারা কিরকম মৌলবী, আপনারা তো উগ্র, আপনারা তো খুব কড়া, এটা তো ইসলাম নয়। আমার ভাই আপনাকে ব্রেন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এই গ্রামে রাতের বেলায় ডাকাতি হচ্ছে একটা বাড়িতে, গোটা গ্রামের মানুষ ঘুমিয়ে আছে, একজন ব্যক্তি প্রস্রাব করতে উঠেছে,
গাছতলায় বসে প্রসাদ করছে, সে দেখলো অমুকের বাড়িতে ডাকাতি হচ্ছে। সব চিত্রটা নিজের চোখে দেখলো, কিভাবে লুটে নিয়ে যাচ্ছে, লুটে নিয়ে বেরিয়ে গেল। চলে এলো আপনার থানার মানুষ, পুলিশ প্রশাসন বাবুরা এসে গ্রামে ঢুকে গেল। সব মানুষ জেগে গেছে, অমুকের বাড়িতে ডাকাতি হয়েছে। থানার বড়বাবু জিজ্ঞেস করছে, এই তোমাদের মধ্যে কে দেখেছো? সে বললে, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না? তাকে তুলে গিয়ে মারবে না? মারবে না? আপনি যদি বলেন আমি শুধু মজা দেখতে গেছিলাম, কোরআনে আছে কোন জায়গায় যদি আল্লাহ বিরোধী কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, হয় তোমরা শক্তি থাকলে হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জোয়ারের দ্বারা রুখো, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে সরে এসো। আল্লাহর কাছে যত বড় পাপ আছে পৃথিবীর বুকে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাওয়া। আপনারা তো দূর, আমাদের মতো বহু মৌলবি এই চক্রে ফেসে গেছে, খালি নিজের স্বার্থ বজায় রাখার জন্য, নিজের চেয়ার ঠিক রাখার জন্য, নিজের পদ ঠিক রাখার জন্য। আমাদের মতো বহু মৌলবি তার ইমানকে ধ্বংস করেছে। মুর্শিদাবাদের মাটিতে একজন ভালো বক্তা, আমি নাম করবো না তাকে দেখতে পাচ্ছি কোন জায়গায় মুর্শিদাবাদে ফাংশন হচ্ছে, দীপাবলির উৎসবে ফাংশন, স্টেজে গান চলছে। তিনি দেখছি দাঁড়িয়ে আছেন, বক্তা সাহেব মাথায় টুপি নেই, বক্তা সাহেব দাঁড়িয়ে আছেন শুনছেন। আমি বলে যাচ্ছি, এই বক্তা যদি স্টেজে উঠে, এর দ্বারা কখনো কল্যাণ হতে পারে না, এর দ্বারা দাওয়াত পৌঁছাতে পারে। আমার উস্তাদে মাহতারাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি, উত্তরপ্রদেশ, তিনি বলেছিলেন, बड़ा मौलवी होना बड़ी बात नहीं, बड़ी आलिम होना बड़ी बात नहीं, बड़ी अखलाकी होना बड़ी बात। বড় চরিত্রবান হওয়াটা বড়। আপনাকে বুঝিয়ে দিই, আমি যে জামাটা পরে আছি এটা সাদা না সাদা নয়? সাদা। আচ্ছা, এইটাই যদি কোনো দাগ লাগে দেখা যাবে না? যাবে না। ইনি যে পরে আছেন সাদা পোশাক, ইনি জ্যাকেট পরে আছেন, কালোটা বোঝা যাচ্ছে না? যায়নি। একটা দাগ পড়লে মাথায় রাখবেন, এই আলেমরা দাড়ি টুপি বলা এরা হচ্ছে সাদা মানুষ। আমরা কোনো কাজ করলে, একটা সমাজের লোক রোজ মদ খায়, তার লেগে সমাজ আলোচনা করে, ও মাতাল, ওর লেগে কোনো আলোচনা নেই। কিন্তু ইয়াসিন সাহেব যদি একবার কোনো হোটেলে বসে এক কুল্লি যদি মদ খায়, ভাইরাল হবে না? হবে না? ভাইরাল হয়ে যাবে। ইয়াসিন সাহেবের মতো লোক এই কাজ করলো, ইয়াসিন সাহেব তখন ঝড় উঠবে সমালোচনার। কেন? ওই জন্য একটা আলেমকে, একটা মৌলবীকে পা ফেলালে 7 বার ভেবে পা ফেলাতে হবে। আপনারা কি মনে করছেন আমাকে পশ্চিম বাংলায় হিন্দু মুসলিম এত চিনে? চিনে না? চিনে না। কারোর বাপের হিম্মত নেই যে আমাকে বলে দিবে আমাদের কালী পুজো উৎসবে আসবে। তার মানে কি আমি হিন্দুদিকে ভালোবাসি না? তাদের সঙ্গে আমার সম্পর্ক নেই? যদি এটা জানতে হয়, আমার এলাকায় আসুন, আমার সম্পর্কে আসুন, বুঝতে পারবেন। যারা মনে করছেন আপনি হিন্দুদিকে খাটো চোখে দেখেন, আরে ভাই, লকডাউন হয়েছিল জানেন না? জানেন না? লকডাউনের সময় আমার এক বন্ধু বললেন, হুজুর 500 ব্যাগ চাল পাঠাচ্ছি, চাল এবং খাবার 500টা পরিবারের জন্য, লরি করে লোড হয়ে গেছে, আপনার কাছে যাচ্ছে, আপনি গরিব দিকে বেটে দেন। আমার গ্রাম 4500 বসতির গ্রাম, সব মুসলিম, 15টা ঘর বাদ দিয়ে আছে, 35 থেকে 40টা ঘর দাস আছে। আমার যে লিস্ট বানাই ম্যানেজার, তাকে বললাম সব থেকে প্রথমে এদের লিস্ট বানাও, এদিকে আগে দিতে হবে। এতগুলো মুসলিমের ভেতরে তারা যেন এটা না বুঝতে পারে হুজুর মুসলমান দিকে আগে দিচ্ছে, আমরা হিন্দু বলে আমাদেরকে দেয় না। ওই জন্য খাবার ওদের কাছে আগে যাবে, পরে আমাদের ভাইদের কাছে, আগে ওদের কাছে পাঠাও। আমি আগে ওদিকে দিয়েছি। কেন? নবীজি বলেছেন, তোমরা দেখো না কোন জাতে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমাদের মতো মৌলবি আমল করেছি। আমার বন্ধুগণ, তার মানে এটা নয় যে তার সরস্বতী ভাবে আমাকে ডাক দেবে, তার দুর্গা উৎসব ভাবে আমাকে ডাক দেবে। তাদের হিম্মত নাই। আমাকে যদি দাওয়াত দেয় তারা ভুলবশত, তাদের আমার উত্তর হবে, আমার আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট কাজ হচ্ছে শিরকের কাজ, অর্থাৎ এই কাজ করা যাবে না। আমি উত্তর দেব। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনারা মাথায় রাখবেন, সবাই হাত তুলে বলুন তো, শিরক থেকে বাঁচবো ইনশাআল্লাহ, নিজে থেকে বাঁচবো। অবাক লাগে, দুঃখ লাগে, আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নেই? কথা বলে বেঁচে আছি।
এই ভাইজান যদি আমাকে বলেন, ইয়াসিন ভাই 100 টাকা দেন, তো আমি দিতে পারবো না পকেট থেকে বার করে? পারবো। আচ্ছা, আমি যদি মারা যাই? পারবো? পারবো না। আপনি আপনার প্রতিবেশীকে বলুন, বেদাতি দিকে বলুন যে ভাই আমি বেঁচে থাকলে দিতে পারতাম, মারা গেছি আর দেওয়ার ক্ষমতা নাই, তাহলে আমি মারা গেলে আমার কবরে কি করে ভালো মন্দ চাও? কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করছি। আমি মরে গেলে আমার কবরে কি করে মানুষ আসতে পারে? আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক সকল গুণকে আল্লাহ। আপনারা কি প্যান্ডেল করেছেন? হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরে জলসা করতে গেছি, 10 ঘোড়ার কাছে জলসা। আমার জানি না কেন দাউদ দিয়েছে, মারাত্মক প্যান্ডেল, ঝাঁকাতি ফাঁকাতি। এরপর সেখানে গেছি, এরকম প্যান্ডেলের পাশে একটা বিরাট গাছ, তার চারিদিকে প্যান্ডেল হয়েছে। আমি স্টেজে গিয়ে দেখছি গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এখানে খুব ভালো লাগলো আমার এসে। বলে, হুজুর কেন? আমি বললাম, আপনাদের হিন্দু মুসলিম ভাইদের মধ্যে এত মহব্বত, এখানে আপনারা জলসা করছেন, ভাইরা এখানে পুজো পাঠ করে। বলছে, হুজুর ওটা আমাদেরই। তোরা কি করিস? বলে, বুড়ো পীর সাহেব আছে, যা পুজো কর। ইমানদারের সঙ্গে বলো। আমি এক্ষুনি বললাম যে একজন অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে পুজো করলে যদি শিরক হয়, তুমি গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে সিজদা করলে তুমি কি করে মুসলমান হতে পারো? কথা বুঝতে পারেননি? এও মুশরিক। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানের 3টে কাজ ছিল। কটা কাজ? 3টে। 1 নম্বর মূর্তি তৈরি করা, 2 নম্বর মূর্তি বিক্রি করা, 3 নম্বর তার উপাসনা করা। আমি গাড়িতে আস্তে আস্তে দেখলাম এখানে নিশ্চয়ই যে দোকান আছে, অনেক মুসলিম ছেলে দোকান করেছে না করেনি? মেলাতে করে, এমনি দোকান আছে। যারা পুতুল বিক্রি করো, হারাম। পুতুল বিক্রি করা, পুতুল তৈরি করা দুটোই হারাম। পুতুল বাড়িতে রাখাটাও হারাম। যে বাড়িতে জানোয়ারের মূর্তি থাকবে, সেটা পুতুল হোক, কুকুরের হোক, হাঁসের হোক, যেটারই হোক, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওই জন্য ইব্রাহিম নবী ওনার আব্বাজানকে দাওয়াত দিয়েছেন, কি বলে? সূরা মারইয়াম, ইস ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, আপনি তার উপাসনা করছেন? বড় কষ্ট লাগে। হাজী সাহেব কেউ আছেন এখানে? হজ করে এসছেন? কেউ নেই। আপনার উমরা কই? মাশাআল্লাহ। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। জিজ্ঞেস করুন হাজী সাহেবকে, একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 235 না 230 হলো, 230,000-এর বেশি মাল আছে রাস্তায়। আর আমি খালি চিন্তা করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় শুয়ে আছেন? মদিনায়। সাহাবীরা, আচ্ছা আমাদের ভালো ভালো আলেমরা কোথায় শুয়ে আছেন? সব কবরস্থানে। আর আমি খালি চিন্তা করছি, আল্লাহ পীরগুলো খালি রাস্তার ধারে, লেন লাইনের করে আর হাই রোডের পাশে। কেন বলুন তো? যেন মাল ছুল্লি এসে পড়ে। আর ড্রাইভারদের একটা ভালো গুণ আছে, লরির ড্রাইভারদের, নামাজ রোজা কিছু করে না, এমনি মদ খায়, কিন্তু পীর সাহেবের মাজার দেখলি 20 টাকা দে, ছাড়া আর লেখা আছে চাদরে জান্নাতে চলে যাও, টাকা দাও। দেখলে এত সহজ জান্নাত। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে দিলাম, রেকর্ডিং হচ্ছে, দায়িত্ব নিয়ে বলছি, পৃথিবীর কোন বাতের বেটা মৌলবি তোমার কাছে দলিল থাকলে তুমি পেশ করো, ফেসবুকে লাইভে এসে, ইউটিউবে এসে পেশ করো। কবরে চাদর চড়ানো জায়েজ হলে রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে জায়েজ হতে পারে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কার কবরে সিজদা চলবে না। সবথেকে দুঃখের বিষয়, যারা বেরেলভি ভাই আছেন তাদেরকে অনুরোধ করব, ভালো করে ফতোয়ায়ে রিজভিয়া পড়বে। আহমদ রাজা বেরেলভি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া।
ছাপা হয়েছে করাচি পাকিস্তান, খন্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। যদি আমার আওয়াজ কোন ফুরফুরার ভাই শুনে, তাকে বলবো সকালবেলায় উঠে কোন তোমার ফুরফুরার হুজুরকে ফোন করো, দাদা হুজুর তার ফতোয়ায় লেগে গেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। তাইলে আজমিরে যে মেয়েগুলো যাচ্ছে, এগুলো কার? আসমান থেকে নেমে এসছে? পাথরচাপড়িতে অবাক লাগবে, চৈত্র মাসের 7 তারিখ 6 তারিখ থেকে মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা, হাওড়া, নদিয়া, মালদা পায়ে হেঁটে যাচ্ছে রাতের বেলায়। অনেক দিন আগে, গরমের দিন, আর চুলগুলো কাটতে পারি না, চুলগুলো বড় হয়ে গেছে, আমি সময়ই পাই নাই সেলুনে যাওয়া, প্রত্যেকদিন দূরে দূরে জলসা। তো চৈত্র মাস, চুলগুলো বড় হয়ে গেছে আমার, তো আমি মুর্শিদাবাদ থেকে জলসা করে যাচ্ছিলাম। তো বর্ধমান আর বীরভূমের মধ্যখানে একটা ব্রিজ পরে, ভেদিয়ার ব্রিজ, বোলপুরের পরে ভেদিয়া। তো সেই ব্রিজটা পার করে একটা হোটেল ছিল, আমি ড্রাইভারকে বললাম চা খাবো, অর্ডার করো। দাঁড়ালো, আমি টুপিটা খুলে বসেছি। তো অনেকগুলো মহিলা, ভদ্র মহিলা, মাথায় কাপড় ফাপড় নেই, হাতে সব থলি আছে, হেঁটে হেঁটে ঢুকলো। অনেকগুলো পুরুষ মানুষ আছে। একজন আমাকে সালাম দিল, চীনে মোবাইলে জলসা শুনে। আমি বললাম, বাবা তোমাদের বাস কিংবা গাড়ি খারাপ হয়ে গেছে, এত রাত্রি কোথা থেকে হেঁটে আসছো? তখন একটা বয়স্ক মহিলা বলছে, বাবা জানো না, পাথরচাবড়ির মেলা যাচ্ছি। আমি, খালা বাস পাওনি না গাড়ি পাওনি? বলছে, না না, হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবো, তোমার হুজুরও মার খাবে আর তুমিও খাবে। কত বড় দুঃখ, বেদনা! এই ভাষাটাই হারাম ভাষা, শরীয়ত বিরোধী ভাষা। কে বলেছে? ওকে জিলাপি হুজুর বলে দিয়েছে, পায়ে হেঁটে যা। দেখবে আমাদের দেশের অনেক মহিলা, ছেলে হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছে, সন্তান কে দিতে পারে? আল্লাহ। আমার আব্বাজানের বিয়ের পরে 9 বছর বাচ্চা হয়নি। আমার মায়ের ক বছর বললাম? 9 বছর। কোন পীরের কাছে যেতে হয়নি, কোথাও যেতে হয়নি। ডাক্তার দেখিয়েছে, ডাক্তারকে বলেছে, ডাক্তার বলেছে হবে, ওষুধ খান, আল্লাহ চাইলে হবে, আল্লাহর উপরে ভরসা। তারপরে আমার 9 বছর পরে আমার বড় বোন জন্ম নিয়েছে। তারপরে পরপর আমরা 6 ভাই বোন আল্লাহ দিয়েছে। আমার ছোট ভাই 4 বছর বিয়ে হয়ে গেছে, এখনো বাচ্চা হয়নি, কোন পীরের কাছে যেতে হয়নি। আমার আব্বাজি বলেছে আল্লাহ দিবে, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর কাছে চাও। আর আমাদের দেশে ওকে হুজুর বলে দিয়েছে মাজারে গেলে ছেলে হবে। তোবা তোবা, আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, ও খালা 3 দিন মাজারে গড়াগড়ি খাচ্ছে, বলছে ছেলে হবে। মাজারে কি করে গড়াগড়ি খেলে ছেলে হবে? অথচ মাজারে যাওয়া হারাম। আপনি বলুন, আমার সঙ্গে আপনার সম্পর্ক বক্তার শ্রোতা, 1 মিনিটের লেগে আমি কারো কোনো পীরের নাম করব না, 1 মিনিটের লেগে আমি পীর আর আপনি মুরিদ, তো আপনার বিবির আমার প্রতি হক বেশি হবে না স্বামীর প্রতি? স্বামীর প্রতি। তাহলে ভেবে দেখুন, যদি স্বামীর প্রতি হক বেশি হয় আমাদের সমাজে, তাতে আমি বলে দিই, বেরেলভি ভাইদিকে, সিন্নি খোরদিকে জিজ্ঞেস করুন, তো আমাদের সমাজে কোন স্বামী মারা গেলে স্ত্রী কি কবরস্থানে যেতে পায়? কথা বলেন, শরীয়তে হারাম। বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না। তাহলে আমি ইয়াসিন মরে গেছি, তোমার বউ আমার কবরে কি করে যাবে? কথা বোঝাতে পারলাম? আমার কবরে কি করে যাবে? মেয়েদের মাজারে যাওয়া হারাম। আহমদ রাজা বেরেলভি আমাদের বলবি না, তোমাদের বড় বলবি, যাকে তোমরা ইমাম বলো, সে লিখেছে মেয়েদের নিয়ত করাটাও হারাম, অথচ সিজদা করাটা হারাম, চাদর চড়ানো হারাম। অবাক লাগবেন শুনে, আপনাকে দুঃখ পাবেন, এমন এমন বক্তব্য আছে ইমান ধ্বংস হয়ে যাবার মতো বক্তব্য। আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, একটা উর্দু ভাষী বক্তা, আপনাকে আজীব লাগবে, বলছে ভাই बड़ा पीर अब्दुल कादिर जिलानी कौन था मालूम है? उनके दरबार में जो तोता रहता था, तोता माने बुझें तो पाखी, तोता पाखी, वो भी हाफिज कुरान था। जोरे बोलो नाउजुबिल्लाह। बोले पूरे दुनिया के, कल के वीडियो ছাড়বে ইউটিউব वालारा, যারা আমার সিন্নি খোর ভাই আছেন,
তাদেরকে বলবো আগে যাচাই করে নাও, তারপর আমাকে গালি দেবে। তোমাদেরই उत्तर प्रदेशेर यूपीर একটা मौलवी से बोलছে पूरे दुनिया के जितने भी पीर हैं उन सब से अफजल वो था जो के बड़ा पीर का दरबार का जो कुत्ता था उन सब से अफजल है। তার মানে এরা কুকুরের থেকেও খারাপ। কথা বুঝতে পারেন? আমি বলিনি, এটা আমার ভাষা নয়, কিন্তু এটা তোমাদেরই মৌলবীর কথা যে সমস্ত পীরের থেকে আফজাল উত্তম ওই কুকুরটা। আপনি বিশ্বাস, আমার আব্বাজির সঙ্গে কোনোদিন দেখা হলে, বয়স হয়ে গেছে সব জায়গায় আসতে পারে না, একবার জিজ্ঞেস করবেন আমার এলাকায়, আমি গ্রামের নাম বলবো না, একবার ঝামেলা হয়েছে। কি করে বলুন তো? মানে নাম নিয়ে নেই তাও ঝামেলা। আমি বীরভূমে একটা জলসা করেছিলাম, যে সেই গ্রামে, আমার এলাকায় এমনও গ্রাম আছে প্রত্যেকটা ঘরের দরজার বাইরে একটা করে ঢিপি করা আছে। কি করা আছে বললাম? ঢিপি। তো একজনের বিয়ে হয়েছে, আমাদের দেশে আট মোংলা করতে যায়, আপনাদের কি বলে? আট মোংলাই বলে। জামাই আট মোংলা করতে গেছে, মেয়েরা যায় শ্বশুর বাড়িতে, না আমাদের দিকে ছেলেরা যায় শ্বশুর বাড়িতে। হ্যাঁ, মানে শাশুড়ির হাতে 8টা মুরগি খেতে যায়। কি হইলেন? আমাদের বর্ধমানের নিয়ম। তো জামাই গেছে, জামাই যাওয়ার পরে রাতের বেলায় পিসাব লেগেছে, ঘরে পিসাবখানা নাই, তো বলছে হ্যাঁ গো দরজার বাইরে করে দেবো। বউকে জিজ্ঞেস করছে, না দেখতে পাও না এখানে পীর সাহেব আছে। দেখলে সালা ঝামেলা। গিয়ে বউকে বলছে তাহলে বাঁশ তালাই করে আসে, না ওখানে মাকদুম বাবা আছে, করা যাবে না। না, তো বললে ওই ফাঁকে একটা খামার আছে তোমাদের, ওইখানে করে আসি, না ওখানে খুড়া বাবা আছে। জামাই রাতের বেলায় বললে দুস গোটা গাঁয়ে পীর শুয়ে আছে, মুদবো কুতারে। জামাই পালিয়ে গেছে। এই কথা বলার পরে আমার এলাকায়, আমাকে গলসি বাজারে দেখা পেয়েছে, একজন বলছে আমরা কি জানি না কাদিকে বলেছে, আমরা যখন বুঝতে পেরেছিস ভেঙে দিগা মালগুলো। বড় কষ্ট। আচ্ছা বলুন, একটা মানুষের কবর কটা? একটাই হয়। আমি মারা গেলে কবর কটা হবে? একটাই। হাজরাতে হোসেন শহীদ হয়েছেন কোথায়? কারবালায়। কারবালাটা কোথায়? সুতিতে তো, তবে উমরপুরে। দুঃখটা লাগে। এদিকে জিজ্ঞেস করো এই বেদাতি গুলোকে, হাজরাতে হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। কারবালা ইরাকে, তার মঞ্জিল মাটি হচ্ছে জঙ্গিপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে সুতিতে, তার মঞ্জিল মাটি হচ্ছে মালদায়, তার মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে। ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে তার মঞ্জিল মাটি হচ্ছে। সব কবরগুলো মিথ্যা, একটাই কবর সত্য। আর আল্লাহর কসম, ইসলাম সত্যের উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। কিসের উপরে টিকে আছে বললাম? সত্যের উপরে, মিথ্যার উপরে নয়। আমি বললি খারাপ বলবি। দুঃখটা তো ওইটাই, বাপ মরে গেলে বিটি কবরস্থানে যাই না, মা মরে গেলে যেতে পাবে না, স্বামী মারা গেলে স্ত্রী যেতে পাবে না। আমাদের দেশে মাজারে মহিলারা গিয়ে মাথা ঠুকছে। মেয়েদের যে ফতোয়া, আমাদেরকে তো আপনারা দুটো কাজে রেখেছেন, হলে আর মলে। হয়েছে কানে আজান দিয়ে দাও, মরেছে জানাজাটা পড়ি দাও, বাকি বলে বাকি সব আমরা বুঝে নেবো। তো একটা সন্তানের বিয়ে হলেও মৌলবীদিকে ডাকে কেউ? ইমামকে ডাকেন? মৌলবীকে ডাকেন? যে এলাকার একটা বিশিষ্ট আলেম আছে তাকে ডেকে নি, তিনি বস থেকে দিন ঠিক হবে। কেন ডাকে না? হারাম কাজে বাধা দিবে, পনের কথা বললেই মুখে থাবড়িয়ে দিবে, চুপ কর, কোন কি রে বলবেন বলবেন। আমার একটা ছাত্র বললে মলি সাহেব আপনাকে বিয়ে পড়াতাম। আমি পড়াবো, কিন্তু ঝামেলা আছে, আমি মসজিদের ভেতরে ছাড়া নিকাহ পড়াবো। জোহরের নামাজ হবে, মসজিদের ভেতরে নিকাহ পড়ি। বললে তাই ঠিক, রাজি হয়ে গেল মেয়ে পক্ষ ছেলে পক্ষ। ঠিক আছে। তো গাড়িতে যখন যাচ্ছি, তো তার গাড়িতে জায়গা নেই, লোকজন বেশি, আমি আমার গাড়িতে কেউ কি চাপাইনি। তো দুটো ডাব কিনলো, ডাব, মুখটা কাটলো। আমি বলে এগুলো কি হবে? বলে হুজুর আপনার গাড়িতে রাখুন। কি করবি রে? বলছে মেয়ের মা যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ কিছু খাবে না, প্রথমেই ডাবের পানিটা খাবে। মানে ঠিক আছে, তুই চ গাড়ি নিয়ে। আমি ড্রাইভার করে ঝেড়ে টান, ও আর আমার ব্যাকলাইট খুঁজে পাই না, ও মারুতি ভ্যান আর আমার 4 চাকা দামি। তো আমি অনেক দূরে চলে গেলাম, গাড়িটা দাঁড় করা, আমরা পেছন থেকে স্কুল ড্রাইভারটা বার কর, ফুটা কর। দুটো মালিক খেয়ে নিলাম, আমি একটা, ড্রাইভার একটা। গাড়িতে রইলো, খানিগুলো পড়ে আছে। ওইখানে গিয়ে বিয়ে পড়ানোর পরে সে এসে ড্রাইভারকে বলছে তাদের আত্মীয়, ডাবগুলো দেন তো ভাই। বলছে ডাব তো হুজুর খেয়ে নিয়েছি।
সে এসে আমাকে বলছে, হুজুর আপনি ডাবগুলো খেয়ে নিয়েছেন? আমরা তাকে ইঁদুর মারা বিষ খাওয়াগা, এই হারাম কাজ, এই বেদাত কাজে ইয়াসিন নাই। কোথায় লেখা আছে আমাকে দেখাতে হবে যে মেয়ের বিয়ে পড়ানো না হওয়া পর্যন্ত মা বাপ কিছু খেতে পাবে না? কোথায় লেখা আছে আমাকে দেখা। এটা তো অইসলামিক কালচার, এটা তো অমুসলিমদের কালচার। তোমার কাছে কি করে এলো? সকাল থেকে খুশিতে মেয়ের বিয়ে, যা রান্না হবে মা আগে খাবে, চাইলে বাপ খাবে আগে, কোনো অসুবিধা নেই। কোথা থেকে পেলে এই বেদাত কাজ? করতে দিইনি। আমার বন্ধুগণ, আমার ভাই, আমাদের সমাজটা শেষ হলো অর্ধেকটা মেয়ের হাদিসে, হাদিসুন নিসাই। আমি রেজিনগরে মুর্শিদাবাদে জলসা করতে গেছি 3 বছর আগে। আমার কাছে একটা মহিলা কাগজে লিখে দিয়ে পাঠালো, মেয়েটা বুঝতে পারলাম শিক্ষিত। কি লিখেছে? হুজুর আমাদের দেশের মেয়েরা বলছে আমাবস্যার রাতে নাকি বিয়ে করা যাবে না। আমরা একদম করি না, কালো ছেলে হবে। কি বলবো, আমরা কিছুই জানি না। হাদিসে নাই, কোরআনে নাই। কার হাদিস ওটা? খালার আর ফুপুর। খালার আর ফুপুর হাদিস, ওটা মৌলবীদের হাদিস নয়, আর ওটা কোরআন হাদিস নয়। শুধু এটা নয়, আমাদের দেশে আপনাদের এখানে বিয়ের দিন ঠিক হয় না? হয় না? দেখাশোনা হচ্ছে। মেয়েদের একটা আকীদা শুনেলেন, একদম ঈমান ধ্বংস হওয়া আকীদা। সেই দেখাশোনাতে জেলেবি দিতে নাই। জেলেবি দিলে বিয়ে ভেঙে যাবে। কেন? জেলেবিতে পেঁয়াজ লাগানো আছে। এটা আমি মুর্শিদাবাদ, আমার কাছে প্রশ্ন এসছে। আমি বললাম জেলেবিতে প্যাঁচ আছে বলে বিয়েতে যদি প্যাঁচ লেগে যায়, তাহলে যে জেলেবি ছাড়ছে তার বেটা বিটি তার জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ বেরিয়ে গেছে। কথাটা বুঝতে পারেন? এর কত দুঃখ! কার ফতোয়া? খালার আর ফুফু। আমাদের মাদ্রাসা আছে, তো আমাকে আব্বাজি বললো একদিন বাঁশের প্রয়োজন, বাঁশ চালা করা হবে, তো বাঁশ কেটে নিয়ে এসো। সেই দিনটা ছিল রবিবার। কি বার বললাম? রবিবার। তো পাশে একজন বাঁশের ঝোড় আছে, তাকে গিয়ে বললাম, চাচা আব্বাজান পাঠালয়, ছাত্রদিকে নিয়েছি, বাঁশ কাটবো 10টা। বলছে আমার বউ বলেছে রবিবার বাঁশ কাটা যাবে না। আমি যা বুঝে করলা। কি প্যার হলো? আমি বললাম কেন? বলছে জানি না, বউ বলেছে রবিবার বাঁশ কাটতে না। আমি বললাম আমি আজকেই কাটবো। কি বলছিস বল? বলছে না। আমি বললাম আচ্ছা, আজকে যদি তোর বউ মরে যায় কি করবি? রেখে দিতে হবে তো, আমাদের তো বাঁশ দেয়, বাঁশ ছাড়া তো অন্য কিছু দেয় না। কি করবি? তোর বউকে রেখে দিতে হবে, কালকে দুবো মাটি। বলছে আমি জানি না। আমি বললাম খ্যাপা, তুই জানি না, আমাকে কাটতে দে। আমি বললাম বিসমিল্লাহ কত, চুটিয়ে 10টা কেটে নিয়ে চলে এলাম। দিয়ে তাকে এখনো দেখা হলে বলি, ভাই এখনো কিছু হলো না তো? আমি খ্যাপা বইয়ের গুলাম। কি বুঝলেন? ওই জন্যই তো শেষ হয়েছে সমাজটা। এই আমার আত্মীয় দাওয়াত দিয়েছে আমাকে, বলে বিয়ে দিন ঠিক করব। আমি বললাম আমি কিন্তু খেতে যাব না, সন্ধ্যাবেলায় গিয়ে আমি বিয়ের দিন ঠিক করব আসরের পরে, চা পা খেয়ে। আমি গেছি, আসরের নামাজ পড়ে মাদ্রাসা থেকে গেলাম, ডায়েরি নিয়ে গেলাম। তো ছেলে পক্ষ হচ্ছে আমার দূর সম্পর্কে আত্মীয়। গেছি, আমার গ্রামে দিন ঠিক হচ্ছে। ঠিক আছে বলো। দেখছি চা দিয়েছে, বিস্কুট দিয়েছে, চানাচুর দিয়েছে। আমাদের দেশে একটা নিয়ম আছে, মেহমানকে নাস্তা দিলে ডিম সিদ্ধ দেয়। দেয় না? দেয় না? দেয়। আমরা দিই, এটা বাঙালিদের নিয়ম। তো আমি দেখছি চানাচুর, পাঁপড়, সব বিস্কুট দিয়েছে, খালি ডিমটা দেয় নাই চায়ের সাথে। এমন আল্লাহ, আর আমি একটু ডিম ভালোবাসি একটু খেতে। আমি ডিমটা দেয় নাই কেন, ভুলে গেল না কিনতে পারে না? যাই হোক, আমরা ওটা কেটে গেল, চাটা খেয়ে নিলাম। আমি ঘরে গিয়ে বউ কি জিজ্ঞেস করবো, এদিকে জিজ্ঞেস করে লাভ নাই। তো আমি বললাম দেখো, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার অলিমা। ছেলের বাপ বলছে আমি বাইরে থেকে ঘুরে আসি। ও বাইরে গিয়ে ফোন লাগাইছে। কাকে? বড় মুফতি সাহেবকে। ওর বউ, ওর থেকে তো বড় মুফতি কেউ নাই, মৌলবি। ওকে ফোন লাগিয়েছে। ওই দিক থেকে খালা ফতোয়া দিচ্ছে কি জানেন? না, শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। যা বুঝে কর। শনি, এই ভাষাটা জানেন কাদের? অমুসলিমদের ভাষা, ও ইসলামিক কালচার আজকে মুসলমানরা ব্যবহার করছে। আমাকে বললে না ভাই বিয়ে দেওয়া যাবে না ওই দিনে, সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা। আমি মগরিবের নামাজে আল্লাহর কাছে হাত তুলে দিলাম, আল্লাহ গো, যে মৌলবীর কথা মানে না, এইরকম বেদাতকে প্রশ্রয় দেয়, আল্লাহ তুমি এই বিয়েটা ভেঙে দাও। আল্লাহর কসম এই দোয়া করেছেন। ঠিক 1 মাস পরে আমাকে বলছে ফোন করে, হুজুর বিয়েটা ভেঙে গেছে। ভালো হয়েছে। আমরা এরপর তোর বউকে জিজ্ঞেস কর শনিটা কোথায় লাগলো, ওটা তো সোমবার।
শনিবার যদি শনি লাগে, সোমবার কি করে লাগলো? আল্লাহর কসম করে বলছে ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহর দ্বীনের প্রতি বিশ্বাস। জোড়া লাগানেওয়ালা কে? আল্লাহ। বাড়িতে গিয়ে বউকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয় নাই কেন ওরা? বলছি তুমি জানো না, মেয়েরা বলে বিয়ের দিন থেকে সময় ডিম দিলে বিয়ে ভেঙে যাবে না। আল্লাহ, ডিমের পাওয়ার এত কি করে হলো? আমি তো ফেরে পড়ে গেছি। আচ্ছা, ডিম খেলে হজম হয় না? হয় না। কিন্তু এই আকীদা কার? অমুসলিমদের আকীদা। আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার এলাকায় বেদাতি যারা আছে তাদেরকে বলুন, এই সিন্নিখোর দিকে বলছি, মানুষ মরে গেলে 40 দিনে মিলাদ দাও, 4 দিনে মিলাদ দাও, খানা করে 40 দিনে যারা মিলাদ করে। আপনার এলাকায় অমুসলিম ভাই থাকলে জিজ্ঞেস করুন, তাদের মধ্যে মানুষ মারা গেলে 40 দিনে শ্রাদ্ধ খাওয়ায়। কি খাওয়াই বললাম? শ্রাদ্ধ। কদিনে? 40 দিনে। আর আমাদের মুসলমানরা 40 দিনে মিলাদ দেয়। নামটা আলাদা, মালটা একই। নামটা কি বললাম? আলাদা। এটা শ্রাদ্ধ, ওটা মিলাদ। 40-এ খানা, কিন্তু কাজটা একই, দুটোই খানা। বড় কষ্ট লাগে। কোন বাপের বেটা মৌলবি যদি প্রমাণ দিতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়েছেন না ছাড়েননি? অতগুলো সাহাবী দুনিয়া ছেড়েছেন না ছাড়েননি? একটা সাহাবীর 40-এ মিলাদ হয়েছে কিংবা 4 দিনে হয়েছে, কেউ যদি প্রমাণ দেয়, আমি জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এদের জিন্দেগিতে এরা দুনিয়া ছাড়ার পরে এদের মিলাদ হয়েছে একটা প্রমাণ দাও। আমাদের দেশের তো গুটকাখোর জিলাপিখোররা মিলাদুন নবী পালন করে। জানেন, আমাকে প্রত্যেক দিন 20 থেকে 30টা নম্বরে আমাকে গাল দেয়। আমি আলহামদুলিল্লাহ, ওটা আমার জন্য দোয়া, আমি কিছুই মনে করি না। রেকর্ডিং করা আছে, দেখ, গাল দেখ, অসুবিধা নাই, গালিটা ঠিক আছে, ওটা আমি দোয়া মনে করি। কিন্তু বুখারী শরীফের হাদিসে আছে, মুনাফিকদের মারাত্মক আলামত হচ্ছে তারা গালিগালাজ করে, অশ্লীল ভাষা ব্যবহার। এটা মুনাফিকদের একটা বড় আলামত। আপনি গালি দেন, কিন্তু দুঃখ লাগে, আরে ভাই হাদিস কোরআনের প্রমাণ দেন। আমাকে একজন বলছে, আজ কি, কোথা থেকে বলছে, আমি দেখলাম অমুক কাদরি নাম উঠছে। আমি তাকে কিচ্ছু বলিনি। আমি বলো ভাই কি হয়েছে? বলছে আচ্ছা, কিয়াম করা কি? আমি বললাম হারাম আমার কাছে। বলছে কেন? দলিল কি আছে? আমরা খেপা, দলিল নাই বলেই তো চলবে না। দলিল পাবে কোথায়? আচ্ছা বলুন, এই যে জায়গাটায় জলসা হচ্ছে, আমি যদি বলি এটা আমার বাপের, দলিলটা কে দিবে? আপনারা না আমি? কথা বলে না? আমাকে দিতে হবে। আমি বলছি আমার বাপের জায়গা, আমাকে দিতে হবে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি যে আমার বাপের নয়, এরকম একটা দলিল দেখা, আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না? মালটার মাথাটা চলে গেছে। আমার বাপের নয় এরকম একটা দলিল কি করে থাকবে? আমার নয় বলেই তো দলিল নাই। যখন কিয়াম নেই, আচ্ছা বলুন তো, কিয়াম করা আপনারা জানেন কি? ফরজ। কিয়াম করা কি? কথা বলে না? আপনারা আবার চুপ করে আছে। ফরজ কোথায়? নামাজে। নামাজে দাঁড়াই না, দাঁড়াই না আমরা নিয়ত বাঁধার আগে, ওটা দাঁড়ানোটা ফরজ নামাজে। কিন্তু ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, মা আমিনার কোলে অমুক দিল দিল লাড্ডু, অমুক জিলাপি, এইটা তো হাদিস কোরআনে নাই। আচ্ছা সবাই একবার বন্ধু আমার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে সালাম পাঠানো হলো না? হলো না? শেখ পাঠানো হলো। আচ্ছা একবার আত্তাহিয়াতু পড়ুন তো আমার সঙ্গে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালামাতু তাইয়্যিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আচ্ছা আত্তাহিয়াতু দাঁড়িয়ে পড়ি না বসে? তাহলে নামাজে বসে নবীকে সালাম পাঠানো যাচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আর ওইখানে বিয়াদবি হচ্ছে না। আর জিলাপি হুজুর বলছে না দাঁড়ালে বিয়াদবি। সব থেকে দুঃখ আরো বলে দিই, বেরেলিরা বলছেন নবীজি হাজির নাজির, নবীজি হাজির নাজির। এইটা যদি সত্য মানতে হয়, ধরে নেন 1 মিনিটের লেগে বলছি, এইখানে জালসা হচ্ছে, হচ্ছে না? হয়নি? এখন নবীজি এখানে হাজির, আমি মেনে নিলাম, আমরা মেনে নিলাম নবীজি এখানে হাজির, তাহলে আমার আর বক্তব্য দেওয়া যাবে? আচ্ছা কথা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে নবীজি কারো পেছনে নামাজ পড়েছেন? পড়েননি। নবীজি সবসময় ইমাম, তাই না?
তাহলে গুটকাখোর যদি নবীজি হাজির হয় তোর মজমায়, তাহলে তুই হারাম কর কিয়াম করছিস আর নবীজি বসে থাকবে? দাঁড়িয়ে গেলি না স্টেজ থেকে, নবীজি চলে এসছে দেখা। নাউজুবিল্লাহ। তারা বলতে চাইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন। প্রমাণ শুনেলেন। নাম্বার 1 সূরা ইউসুফ। কোন সূরা বললাম? সূরা ইউসুফ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি আরবি ভাষায় কোরআনকে অবতীর্ণ করলাম তোমাদের সহজের জন্য, এবং আমি তোমাকে ওহীর মাধ্যম দিয়ে ইউসুফ নবীর ঘটনা জানাচ্ছি। তার আগে তুমি গাফিল ছিলে, এই সম্পর্কে তুমি জানতে না। যদি নবীজি হাজির নাজির হতেন, নবীজি গায়েব জানতেন, কোরআনটার প্রয়োজন হতো না, ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর জন্য শুনেছেন? আল্লাহ আজকে পাকিস্তানে আছেন, কালকে বাংলাদেশ হয়ে ভারতের বর্ডারে মুর্শিদাবাদে আসবে, এরকম আল্লাহর জন্য কোনোদিন কোনো মৌলবি বলেছে? কেন? কোরআন শুনেলেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস আসমান আর জমিনে এমন কোন জিনিস নেই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে। সুবহানাল্লাহ। কোন জিনিস আমার আল্লাহর কাছে গোপন নেই। আল্লাহ হচ্ছেন হাজির নাজির, আল্লাহ হচ্ছেন গায়েব জাননেওয়ালা। নবীজিকে যদি হাজির নাজির বলেন, তাহলে মেরাজের প্রয়োজন হতো না। সশরীরে নবীজির মেরাজ হয়েছে, কোরআনকে মিথ্যা বলা হবে কেউ যদি হাজির নাজির বলে। নবীকে যদি নূর বলে, নূরের তৈরি। অনেক গুটকাখোর বলছে বাবাজিরা আল্লাহ নবীজিকে নিলেন নূর দিয়ে তৈরি করেছেন। আপনাকে একটা অনুমান বলছি, এই বোতলটার ওজন 500 গ্রাম, পানি ফুল থাকলে এটাকে বলে হাফ লিটার, মানে 500ই ধরে নেন। এরপর এইখান থেকে এই যে পানিটা পান করেছে, ধরলেন আমি এটা কমলো না রয়ে গেল? কমে গেল। অনুমান আল্লাহ তাআলা যদি নিজের নূর দিয়ে নবীকে তৈরি করেন, তাহলে আল্লাহর ওজন মিনিমাম 5 কিলো। যদি 1 কিলো পেতে তৈরি করে, আল্লাহ কমলো না বাড়লো? কমলো। আল্লাহর কুমা বাড়া আছে? আল্লাহর কুমা বাড়া আছে? লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। দেখবেন হাওড়া জেলার এক মাল আছে, গজল পড়ে, কি বুঝলেন? তাকে একদিন আমি ধুলাই করেছিলাম মেদিনীপুরে, আমার সঙ্গে সবাই পড়ে না, পড়ে গেলে সে বুঝে নেয় সে কি গজল গাইছে। শুনে নেয়। সস্তাতে ছিলেন, সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে যিনি আল্লাহ তিনি নবী। নাউজুবিল্লাহ। ওই জন্যই তো এই গুটকাখোর আর জিলাপি হুজুররা বলছে আল্লাহ নিজের নূর দিয়ে তৈরি করেছেন, এমন খারাপ। অথচ নবীজিকে আল্লাহ তাআলা বলা করাচ্ছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নবী বলে দাও, আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। তোমরা যে আল্লাহকে মানো, বিশ্বাস করো, সেই আল্লাহর ইবাদত আমি নিজেও করি, তোমরাও করো যে আল্লাহর ইবাদত। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। কেন বললেন? জানো আমার উম্মতি পৃথিবীর মানুষ আমাকে আল্লাহ সঙ্গে বশ করিয়ে না দেয়। একটা কথা বলুন, আমরা মাকে ভালোবাসি না বাসি না? সবাই বাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, বউকে ভালোবাসি না বাসি না? সবাই বাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এখন কেউ যদি বউকে বলে তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, ঝাঁটা করে মারবে না? মারবে না? বউকে মা বলা যাবে? যাবে না? এদের অবস্থাটা তাই। বউকে মা বলে দিলে সব গোলমাল হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, নবীর দরজায় আলাদা, আল্লাহর দরজা আলাদা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সৃষ্টি করেছেন
তিনি হচ্ছেন পয়গম্বর, আল্লাহ পয়গম্বরই দান করেছেন, আর আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, নবীর সৃষ্টিকর্তা আল্লাহ, গোটা পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ। তাই নবীজি বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা কেউ আল্লাহর সঙ্গে শরীক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহর কুদরত শুনলেন, সবাই নিয়ত করুন আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতবাসী করে, বলুন আমিন। আমার মা, আমার বোন, নিজেদিকে শিরক বিদআত থেকে বাঁচান। ছেলে হচ্ছে না, আল্লাহর কাছে কাঁদুন। বাচ্চা হচ্ছে না, আল্লাহর কাছে কাঁদুন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা আমি আল্লাহ দান করি আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। আমার বন্ধুগণ, আমার মাহবুব, যদি আমাদের মতো মৌলবী দোয়া তেল পড়া পানি পড়ায় যদি বাচ্চা হতো, বেটা ছেলে হতো, আমরা মৌলবীরা বাঁচা হতাম না। অনেক মৌলবী বাঁচা, অনেক মৌলবীর বাচ্চা হয়নি, অনেক মৌলবীর মেয়ে, অনেক মৌলবীর সন্তান। আল্লাহ যাকে ইচ্ছা, যেরকম ইচ্ছা তাকে সেরকম দান করবেন। আমার বন্ধুগণ, এটা যদি পীরের হাতে হতো, মৌলবীর হাতে হতো, আপনাদেরকে বলে দিই আল্লাহর কুদরত শুনে নেন। গত বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, যার তেলাওয়াতে উদ্বোধন হয়েছে, সেই ছেলেটার অর্ধেকটা নেই। সেই বাচ্চা যখন মায়ের গর্ভে ছিল, ডাক্তার বলেছিল তার মা বাবাকে, তোমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, বাচ্চাটা সব ঠিক আছে, কিন্তু নিচের দিকটা নাই, এটাকে নষ্ট করে দাও। তারা বলেছিল আল্লাহর কসম, আল্লাহ আমাদেরকে যে নিয়ামতটা দিয়েছে এইটাই আমাদের জন্য যথেষ্ট, এটা আল্লাহর পাঠানো নিয়ামত, আমরা শুকর আদায় করছি। আল্লাহ যা দিবেন। সেই ছেলে হচ্ছে ফুটবল বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আরবে যখন হজ করতে গেল, জেড ক্যাটাগরির বডিগার্ড দিয়ে হজ করিয়েছে আরবের বাদশা। আল্লাহ ইজ্জত দেনেওয়ালাকে আল্লাহ। ওই জন্য আমার বন্ধুগণ, আপনি মুমিন হন, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, শিরক আর বিদআত থেকে নিজেদিকে বাঁচান। নাম্বার 2, আল্লাহর কাছে মারাত্মক নিকৃষ্ট পাপ, সেটা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে কেউ তোমরা যাতায়াত করবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি অবাক হবেন, আজকে আপনি পর্দা বুঝতে পারেননি। পর্দা না বুঝার কারণে আমাদের অবস্থা কত খারাপ জানেন। আখরি জামানায় মহিলারা পোশাক পরবে, তারপরও ন্যাংট থাকবে। নবীজি বললেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। আর ওই বাপ, আপনি নামাজি, আপনি দিনদার, অথচ আপনি আপনার স্ত্রীকে, পরিবারকে পর্দা করতে পারলেন না। আপনি দাইয়ুস, আপনি জাহান্নামে যাবেন। দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। একটা বাজারে কলা ছিলে বিক্রি করলে কেউ কিনবে না, আপনি বুঝে নেন কলার ইজ্জত ছালটা, ওটা থাকবে, ইজ্জত পাবে, কিন্তু খুলে দিলি তার ইজ্জত নষ্ট হয়ে গেল। আপনার বিবি যদি বেপরদা ভাবে রাস্তায় যায়, তার ইজ্জত কি করে থাকবে? শুনে রেখে দেন, আমরা যে দেশটাই বাস করছি, হিন্দুস্তান, এটা যদি ইসলামী রাষ্ট্র হয়, কোন ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী শাসন থাকে, কোন বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকীয়া করে ধরা পড়ে যায়, ইসলামী শরিয়ায় আছে, জনসমক্ষে নিয়েছে পাথর মেরে হত্যা করে দাও। কেউ যদি ধর্ষণ করে ধরা পড়ে যায়, তাকে পাথর মেরে হত্যা করে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছেন, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মেয়েটা পর পুরুষের কাছে বেপরদা ভাবে নিজের মাথার চুল প্যাটপিট খুলে বেপরদা ভাবে ঘুরে বেড়াবে, ওই মহিলাটাকেও ইসলামী শরিয়ায় পাথর মেরে হত্যা করতে হবে। আজকে ভেবে দেখুন, আপনি আমি আমার মেয়েকে কতটা পর্দা করেছি,
অথচ কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো। তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, সেটা হচ্ছে যদি শরীর অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে তবে যাবে। কিসের আত্মীয় বললাম? কাছের আত্মীয় মারা গেলে। দুর্গত আমাদের মরা বাড়িতে ভিড় কাদের বেশি? মেয়েদের। আমরা কিন্তু রুখতে পারলাম না, মেয়েদের ভিড় আমরা বন্ধ করতে পারিনি, এত ভিড় তাদের। এখন যে মায়েরা শুনছেন তারা ভালো করে শুনবেন, ইসলামী শরীয়তে কান্না জায়েজ আছে, দুঃখ পালন জায়েজ আছে, কিন্তু জানো ইসলাম বিরোধী না হয়, শরীয়ত বিরোধী না হয়। নবীজি এটাও শিখিয়েছে। অনেকজন দেখবেন বুক চাবড়িয়ে কাঁদে, কাঁদে না? বুক চাবড়িয়ে, মুখ চাবড়িয়ে, হ্যাঁ, জামা ছিঁড়ে কাঁদে। ইসলামী শরীয়তে জায়েজ নেই। আপনার আব্বা মারা গেছে, চোখ দিয়ে পানি পড়বে, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে সবরে জমিল দান করো, আমার আব্বাকে ক্ষমা করে দাও, আমার আব্বাকে জান্নাতি করো। কিন্তু দুঃখ জানেন ইসলামকে বদনাম করছে এই মায়েদের দ্বারাই বদনাম হচ্ছে, মুসলমানের দ্বারাই। কিছু 5 মাস আগে বর্ধমানে একটা মার্ডার হয়েছে। সেই মার্ডার হওয়ার পরে মিডিয়াওয়ালা চলে এসছে অনেক, তাদের বাইরের মহিলাকে জিজ্ঞেস করছে যে কি করে মার্ডার হলো, কে কে মারলো। এই তখন বলছে 5 জন ছিল মাগো, করে কেটে দিলে মাগো। শুনেছেন না মোবাইলে? তো দেখুন এটা ভাইরাল হয়েছে, গান তৈরি হয়েছে, টোল করা হয়েছে। এটাতে ইসলামের ক্ষতি না ক্ষতি না? ক্ষতি। কেন হলো? এই মাহবুব জানেই না যে আমাকে দুঃখটা কিভাবে পালন করতে হবে। যারা করেছে অন্যায় কাজ করেছে, যারা করেছে আমাদের দেশের মেয়েরা ফতোয়া দেয় জুড়া কলা খেলে জুড়া ছেলে হবে, নাউজুবিল্লাহ। এগুলো বদদিনী। কি বললেন? জুড়া কলা খেতে নাই, যতগুলো জুড়া কলা আছে আমাকে এনে দিন, সব খেয়ে নেব। হয়তো হবে, জুড়া বাচ্চা হলে তো ভালো হবে। পঞ্চায়েত আমার 10 বছরে 10 দুগুণে 20টা। তোমরা বুঝতে পারেননি? এগুলো খালা পুকুরের ফতোয়া, এগুলো মানা যাবে না। শুনেন, বাচ্চা জোড়া হলো আল্লাহর দেয়া নিয়ামত। সব কোরআনে আছে 5টা জিনিসকে আমি আল্লাহ গঠন করেছি। কটা? 5টা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 1 নম্বর, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আর 2 নম্বর হচ্ছে মায়ের গর্ভে কটা বাচ্চা আছে, কি আছে, কেমন আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি যে আলোচনা করছিলাম, আমার বন্ধুগণ, আমার মায়ের মরা বাড়িতে মায়েরা যাবে, দূরবর্তী আত্মীয় হলে তবে, নিকটবর্তী হলে যাবে। চাচা হয়, মামা হয়, কাছের আত্মীয় পর্দার সহিত যাবে। দুঃখটা কোথায় জানেন? আমি তখন তালবিলি, তো রাতের বেলায় খবর এলো আমার দাদি যান মারা গেছে। দাদি খুব ভালোবাসতেন। হঠাৎ তো আমরা পুরসাই থাকতাম, দাদি উচ্চ গ্রামে ছিল চাচাদের বাড়িতে, ইন্তেকাল করেছেন স্ট্রোক করে। খবর এলো রাত্রি, মা ভাই বোন সব চলে গেছে, আমি মাদ্রাসায় ছিলাম। সকালে উঠে গেলাম, মা আমাকে ডেকে দেখালো, দাদির মুখটা দেখো। পাশে বসলাম, সব কাঁদছিল। তো সেখানে আমার আব্বার অনেক আত্মীয় এসছে, খালাইতো বোন। তো দাদিকে দেখছি এত কাঁদা, কাঁদছে। এমন আল্লাহ অতি ভক্তি চোরের লক্ষ্য, জানেন তো আপনারা? অতি ভক্তি কার লক্ষ্য? চোরে। তো এত কাঁদছে, আমি এরপর ডিজাইন দেখছি কাঁদা। আর এমনি মাদ্রাসার তালবিলিমদের কাছে শয়তান আসে, কি বুঝলেন? আর আমি একটু ভালো ছাত্রই ছিলাম পড়ার জীবনে, কি বুঝলেন? তো আমি দেখছি, তো বিশ্বাস করুন যখন ভিড় লেগেছে, এত কাণ্ড খালা কি করে গালা, আর যখন এই গাটা ভিড় হয়ে গেছে তখনও কান্দে কান্দে হয়ে গেল। বাবার জুতোটা গিরাগুলো কেউ নিয়ে পালিয়ে যাবে, হাতের জুতো মনে আছে। দুঃখ বুঝতে পারছেন? জুতো এইটাই হচ্ছে দুঃখ, যে না বলে বলে কাঁদতে নেই। কষ্টটা কোথায় জানেন?
কবে ও চাচাকে কি কানেকশন কেটে গেছে ওইদিকে, টিভির কানেকশন কেটে গেছে? যা 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 যা। ঠিক ওদিকে ওষুধটা দিয়ে দিই, তারপরে যা হবে হবে। তুমি কালেকশন ঠিক করো, তারপর দেখছি। আমার ভাই মায়েদিকে অনুরোধ করব, তোমরা নামাজি হও, পর্দা খুশিদার মধ্যে এসো। পর্দা মারাত্মক একটা ইসলামের দিক। দেখুন, আল্লাহর দেয়া নিয়ামত সবগুলোই, এই যেমন ফজিলত বলছে, আমাদের দেশে একটা মায়েদের গুণ খারাপ, যদি বেটি ছেলে হয় মেয়েরা বলে কুলোচ্ছনে, বলে না, পরপর দুটো বেটি কিংবা চমক বেটি হলো। হাদিসে যেটা এসছে, যদি কোনো বাড়িতে মেয়ে পয়দা হয় আল্লাহর রহমত বর্ষিত হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা জোড়া হোক সিঙ্গেল হোক, ছেলে কি নিয়ামত নয়? ছেলেও আল্লাহর দেয়া বড় নিয়ামত। সন্তান নিয়ামতটা কখন পারফেক্ট হবে? মায়েরা বাবারা শুনে নেন, আল্লাহ যে নিয়ামতটা দিয়েছে ওই জোড়া সন্তান আপনাকে নিয়ত করতে হবে। জোড়া সন্তানটা শুধু নয়, যে সন্তানটাই আল্লাহ দিয়েছে, পৃথিবীতে 3টে সাদকা যদি কেউ রেখে যেতে পারে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান। নারী হোক পুরুষ হোক, মেয়ে হোক ছেলে হোক, তাদেরকে নেক তৈরি করুন। তবে